শীতকাল মানেই ভ্রমণ পিপাসু মানুষের এদিক ওদিক বেরিয়ে পড়া। শীতের প্রচণ্ড কামড় থেকে শরীরটাকে গরম করে নেওয়ার জন্য কখনো বা গরম কফি আর কখনো বা গরম চায়ে চুমুক দিয়ে মানুষ ঘুরতে থাকে এদিক ওদিক। আর তার সাথে চলতে থাকে পেট পুজো। সময়ের সাথে সাথে বাঙালি তার পুরনো ঐতিহ্যের খাবারগুলো ভুলেছে অনেকটাই। এখন তার নতুন জেনারেশন অনেক বেশি চাইনিজ খাবারে আসক্ত, কিন্তু আমরা সেই ঐতিহ্যকে কিন্তু এখনো ভুলিনি। আর তাই শীতের দিনে একটু ছুটি পেয়েই আমরা বেরিয়ে পড়েছি আজকে এক নতুন খাবারের জায়গা খোঁজে। আজ আমরা এসেছি মালদা শহরের কানির মোড়ে সদ্য উদ্বোধন হওয়া আমি বাঙালি এই রেস্টুরেন্টে। চলো আজকে আমাদের অভিজ্ঞতা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে পড়েছি একদম আমি বাঙালি রেস্টুরেন্টের সামনে। এখন থেকেই এনাদের ফটো সেশন শুরু। যাই হোক, একটু ভেতরে ঢোকা যাক। হোটেলের প্রবেশপথ একটু ছোট হলেও কিন্তু যথেষ্ট সুন্দর। চলো আস্তে আস্তে ভেতর দিকে ঢুকতে থাকি। সামনে থেকে দেখতে ছোটোখাটো হলেও ভেতরটা কিন্তু যথেষ্ট সুন্দর। ছোট্ট একটা কাচের স্লাইডিং দরজা ঠেলে এবার ভেতরে যাওয়ার পালা। আমার দলের সাঙ্গপাঙ্গরা সব আগেই ভেতরে ঢুকে বসে রয়েছে। ঢুকতেই সামনে পড়লো একটা অদ্ভুত সুন্দর মহাদেবের মূর্তি। খুব ছোট্ট কিন্তু দেখতে খুব সুন্দর। চারপাশে বাঙালিয়ানার ছড়াছড়ি। সত্যজিৎ ঋত্বিককে এক ফ্রেমে রেখেছে এরা। সামনেই অনেক মকটেলের সমাবেশ। এনারা রীতিমতো পোজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছবি তোলাতে কেউ কম যায় না। আমি একটু ভেতরটা ঘুরেই আসি। এক একটা অংশ বাঙালির এক একটা থিম, ঐতিহ্য আর ছবিতে ভরা। একে একে তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই। খুব সুন্দর একটা পরিবেশ। সামনেই নববর্ষ, আর এই নিউ ইয়ারেতে তোমরা অবশ্যই চলে আসতে পারো কিন্তু আমি বাঙালি এই রেস্টুরেন্টে। এলে তোমরা যে ঠকবে না সেটার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারি। খাওয়া নিয়ে আলোচনা একটু পরে আসি। আগে তোমাদেরকে ভেতরের ট্যুরটা একবার করিয়ে দিই। দেখো কি সুন্দর করে যত্ন সহকারে বিভিন্ন থিমের ওপরে এক একটা অংশকে সাজিয়েছে এরা। একটা খুব সুন্দর মেলার দৃশ্য। এর পাশে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, আর এদিকে দক্ষিণেশ্বরের মন্দির। অন্যদিকে ফেলুদা যে রয়েছে এখানে। চলে আসি পাশের অংশটাতে। এটা আবার গান বাজনার জগতের সাথে। একটু পরে দেখাবো তোমাদের কোন কোন রথী মহারথীরা রয়েছেন সেখানে। কলকাতার সেই মানুষে টানা রিক্সা গাড়ি, আদি কলকাতার এক ছবি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর অন্যদিকে আর একটা কিন্তু জিনিস রয়েছে, মায়ের রান্নাঘর। আদি অনন্তকাল ধরে আমাদের রসনা পরিতৃপ্ত করে চলেছে যে মায়ের রান্নাঘর, সেই রান্নাঘরের আদি অকৃত্রিম ছবি। অন্যদিকে পাবলিক টেলিফোন বুথ, যে টেলিফোন বুথ আজ আর প্রায় দেখতেই পাওয়া যায় না। এদিকে মিটার যাচ্ছে বেড়ে। বাঙালির নস্টালজিয়ার বিভিন্ন বিষয়গুলিকে এক সূত্রে এক বৃন্তে এনে ফেলার এক অদ্ভুত প্রয়াস কিন্তু এনারা করেছেন, এবং আমার মনে হয় এক্ষেত্রে এনারা যথেষ্টই সফল। ছোটোখাটো জায়গার মধ্যে এই পরিবেশটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমরা যে জায়গাটা বেছেছি, এই পথ যদি না শেষ হয়, আমাদের খাদ্য অন্বেষণের পথ যেমন শেষ হবার নয়, ঠিক তেমনিভাবে তোমাদেরও পথ যেন শেষ না হয়। একটু এই ফাঁকে তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই।
কারণ এখানে এদের মেনুর অসংখ্য সমাবেশ এবং প্রত্যেকটি যথেষ্ট সুস্বাদু। অথচ আমরা যে সবগুলো টেস্ট করে দেখেছি তা এমন নয়, আমরা বেছে বেছে কয়েকটা খাবারের অর্ডার দিয়েছিলাম, কিন্তু এদের মেনু কার্ডে কিন্তু মেনুর ছড়াছড়ি। কাজেই তোমরা এখানে এলে পরে অবশ্যই যে বিফল মনোরথ হয়ে ফিরবে না এ কথা কিন্তু বলাই যায়। যাই হোক, মেনু কার্ডের ছবি দেখতে দেখতে আমরা অর্ডার দিয়ে ফেললাম। আমাদের অর্ডার খুব একটা বেশি নয়। আমাদের আজকের অর্ডারে ছিল চিকেন থালি, ভেজ থালি, এর পাশাপাশি আমরা অর্ডার করেছিলাম ফিশ কবিরাজি, ভেটকি মাছের ফিশ কবিরাজি, এবং তার সাথে আমার অত্যন্ত প্রিয় যেটার জন্য আমি এখানে এসেছিলাম সেটা হলো চম্পারন চিকেন হান্ডি। তো যাই হোক, আমাদের প্রথম যে খাবার অর্থাৎ স্টার্টার হিসাবে ফিশ কবিরাজি কিন্তু চলে এসছে। কেমন লাগলো খেতে সেটা রিভিউটা তোমরা এখনই পেয়ে যাবে। আমি টেস্ট করার আগেই দিদিমণি টেস্ট করেই রিভিউটা এখনই দিয়ে দেবেন যে কেমন লাগলো। এ কোনো পেইড প্রমোশন নয়, যেমনটা লেগেছে ঠিক তেমনটাই মতামত আমাদের। খেতে খুব ভালো, একদম ক্রিসপি, মাছটা খুব সফট, একদম ফ্রেশ। ভেজ থালি হাজির। এখানে রয়েছে শাক, রয়েছে পাঁপড় ভাজা, রয়েছে বেগুন ভাজা, রয়েছে বড়ি ভাজা, তার সাথে রয়েছে মুগের ডাল, ঘন মুগের ডাল, রয়েছে হলো শুক্তো, তার সাথে হলো ফুলকপির তরকারি। যেটা নেই সেটা মেনু কার্ডে বলা থাকলেও ঘিটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। অবশ্য এর পাশাপাশি এখানে শসাও রয়েছে, লঙ্কাও রয়েছে এবং সবচেয়ে বড় কথা গন্ধরাজ লেবু রয়েছে। আর এর সাথে রয়েছে হলো আমের চাটনি, মিষ্টি, এবং সবচেয়ে ভালো কথা যেটা সেটা হলো শীতের দিনে আমার ফেভারিট খেজুরের গুড়ের পায়েস। এ তো আমি একাই খাবো। খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে শাক দিয়ে শুরু করি। অনেকক্ষণ ধরে ভিডিও করে চলেছি, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমি বা একা পড়ে থাকি কেন? কাজেই খাওয়া দাওয়ার ধারা আমি বলিনি, আপাতত একটু বন্ধই থাক, খানিকটা খেয়ে নিই, তারপরে না হয় আবার নতুন করে কথা বলা যাবে। আপাতত খাবারের দিকে মনোনিবেশ করি। ছোট গিন্নি ঘি দেখিয়ে বুঝিয়ে দিল খাবারটা তার যথেষ্টই ভালো লেগেছে। খাওয়া দাওয়া চলছে, একটু ছোট গিন্নির মতটাও জিজ্ঞেস করিনি কেমন লাগছে তার। কেমন লাগছে রে? খুবই ভালো, সবকিছু খুব ভালো, একদম বাড়িতে খাচ্ছি, খুবই সুন্দর, প্রত্যেকটা খাবারের টেস্ট ভালো। এখনো কিছু খাওয়া হয়নি, যতটুকু খেয়েছি তার ব্যাপার করবো। এবার আর এক কন্যার পালা। ভাই বৌদি বা বাদ যায় কেন? অর্ধাঙ্গিনী রয়েছেন এদিকে। বড়ি ভাজাটা আমি শুক্তোতে ডুবিয়ে খাচ্ছি, ওটা বেশি টেস্ট পাবো, আর সব ভালো। সবার মতামতই হলো, কিন্তু আমার মতামত কেউ নেয় না। আমি বেচারা একা একা বকে চলেছি, এখনো পর্যন্ত খাবারটাও ভালো করে খেতে পারিনি। এই কষ্ট রাখি কোথায়? অবশ্য কষ্ট লাঘব করার জন্য চলে এসছে চম্পারন চিকেন হান্ডি। খোলার সাথে সাথেই যা গন্ধ, এ তো আমি একাই খাবো, কতটুকুনি যে অন্যদের ভাগে জুটবে খুব সন্দেহ আছে। সে বাপু তোমরা যাই। চাটনিটা দারুণ ছিল, একদম আমের চাটনি কিন্তু মিষ্টি, আর গন্ধরাজ লেবুর একদম খুব সুন্দর গন্ধ। পায়েস ভালো, একটু চালটা বেশি সিদ্ধ হয়েছে, মিষ্টিটা একটু কম, আর মিষ্টিও ভালো। ওভারঅল সবকিছু ভালো। চম্পারন চিকেনের লেগ পিসটা হাড়ি থেকে গিয়ে ডাইরেক্ট পাতে একদম দিয়ে পেটে একটা বাইট। হ্যাঁ, কেমন? গোটা গরম মশলা আছে, দারুণ। ঠিক আছে, একদম পুরো জমে ক্ষীর। স্বাদের লেগ পিস দারুণ সুসিদ্ধ আর দারুণ জুসি। দেখলে পরেই বুঝতে পারছো বাইরের টেক্সচারটা কতটা জুসি। পৌঁছে গেছি শেষ পর্যায়ে, মিষ্টি আর তার সাথে পায়েস। শেষ পাতে মিষ্টি আর পায়েস, গুড়ের পায়েস, পুরো ঠান্ডা।
শুধু কাজু আছে, শুধু দুঃখ একটাই, মিষ্টিটা একটু কম আমার বাড়ির তুলনায়। তাও ভালো, মিষ্টিটা পরে কাটছি। ওভারঅল খাওয়া খুব ভালো, রীতিমতো ঘেমে গেছি খেতে খেতে। লোড আর আসছে না, আর লোড নেওয়া যাচ্ছে না। হাড়ি ধরে খেয়েছে। মিষ্টিটাও খাও, মিষ্টি মিষ্টি পরে খাবো। এই যে একজন খেয়ে আমি শহীদ হয়ে গেছে। প্রকৃত বাঙালি এ দেখেন বুড়ি বাড়ি এটাও ব্লগে যাবে। এখন কিনে দিন শহীদ মিষ্টি তোমার দিকে দাঁড়ানো না মিষ্টি এবার একদম শেষ। আর কিছু নাই, কি দুঃখ। মিষ্টি দিয়ে মধুরের সমাবয়, মিষ্টিটা ভালো ছিল। মিষ্টিটা ভালো আছে। ভালো খেতে। ছোট ছোট দারুণ খেলাম। এই যে আলটিমেট থালার পাতা সবার ফাঁকা। এবার বিলটা পে করবে কে, সেটা হলো কথা। সবাই হাত করে দাও। আমি টিস্যু খেয়েছি প্রচুর। এটাই শুধু বাঁচিয়ে রাখতে পেরেছি, এটা আর টানতে পারলাম না। আজকের মতো খাওয়া দাওয়া শেষ। তো খেয়েছি আর যেতে পারছি না, ভাবছি এখানেই ঘুমটা দিয়ে যাই, ভাত ঘুমটা। আর পিছনে হলো মায়ের রান্নাঘর, আর এখান থেকেই সমস্ত রান্নাগুলো হচ্ছিল। মানে এত সুন্দর খেতে সমস্ত রান্নাগুলো, মনে হচ্ছিল সব রান্নাতে মায়ের ছোঁয়া রয়েছে। আর যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। টাটা।